ভারত সেবাশ্রম সঙ্গে ধুমধাম করে পালিত হলো গুরু পূর্ণিমা মহোৎসব। গুরুতত্ত্ব ও আধ্যাত্মিক সাধনার এক গুরুত্বপূর্ণ পর্ব গুরু পূর্ণিমা। সেই উপলক্ষে দেশজুড়ে নানা অনুষ্ঠানের আয়োজন হলেও বিশেষ তাৎপর্য নিয়ে এই মহোৎসব পালিত হলো ভারত সেবাশ্রম সংঘে। সংঘের কলকাতা বালিগঞ্জ প্রধান কার্যালয় থেকে শুরু করে দেশ বিদেশের বহু শাখা, আশ্রম এবং দক্ষিণ 24 পরগনার মন্মথপুর প্রণব মন্দিরে অনুষ্ঠিত হয় শ্রী গুরু পূর্ণিমা মহোৎসব। হাজার হাজার ভক্ত, শিষ্য, অনুসারী, স্থানীয় মানুষ ও ছাত্রছাত্রীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবের আবহ হয়ে ওঠে অভাবনীয়। সকালে গুরু পুজোর মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা স্বামী প্রণবানন্দ মহারাজকে কেন্দ্র করে এই আধ্যাত্মিক সমাবেশে বিশেষ আরতি, পুষ্পাঞ্জলি ও ভক্তিগীতি পরিবেশিত হয়। সংঘের বিভিন্ন সন্ন্যাসী ও ব্রহ্মচারীরা গুরুতত্ত্বের ওপর বক্তৃতা দেন। আলোচনায় উঠে আসে গুরু ও শিষ্য সম্পর্কের গভীরতা, মানব জীবনে আধ্যাত্মিক পথের গুরুত্ব এবং স্বামী প্রণবানন্দ মহারাজের জীবন দর্শন। দক্ষিণ 24 পরগনার মন্মথপুর প্রণব মন্দিরেও ছিল বিশাল আয়োজন। আশ্রম সংলগ্ন বিভিন্ন গ্রাম থেকে ভরে ওঠে গোটা প্রাঙ্গণ। এখানেই 10 জন সন্ন্যাসী প্রায় 2000 ভক্ত ও শিষ্যকে সাধন দীক্ষা প্রদান করেন। দীক্ষা গ্রহণের পর সকলেই একযোগে তাদের দীক্ষাগুরু ও মূল শক্তির দৈব রূপকে পুজো ও আরতির মাধ্যমে শ্রদ্ধা জানান। দিনভর নানা কর্মসূচির মধ্যে ছিল ও ভক্তিমূলক সঙ্গীত, শাস্ত্রপাঠ, পবিত্র ভোগ বিতরণ এবং ভোগ প্রসাদ গ্রহণ। ছোটদের জন্য আলাদা করে ছিল নৈতিক ও ধর্মীয় শিক্ষার ক্লাস এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। এই বিশেষ দিনে ভারত সেবাশ্রম সংঘের পক্ষ থেকে সমাজে সেবার গুরুত্ব ও গুরু শিষ্য পরম্পরার মহিমা তুলে ধরা হয়। আধ্যাত্মিক অনুরণন, নিষ্কলুষ ভক্তি এবং সেবামূলক আদর্শে ভরা এই দিনটি শুধু একটি উৎসব নয়, জীবনের দিশা ও আত্মোপলব্ধির দিন হয়ে রইল ভক্ত ও শিশুদের কাছে। ব্যুরো রিপোর্ট, আমাদের টিভি।